চায়ের সাথে সন্ধ্যাবেলার টিফিনে হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে হোক, যাতেই এই রেসিপিটা তৈরি করে দেবে, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। শুধুমাত্র 1 কাপ আটা আর একটা ডিমেই একদম একটা রেসিপি সিম্পল তৈরি হয়ে যাবে। প্রথমেই একটা পাত্রে 1 কাপ আটা, হাফ কাপ চালের গুঁড়ো, অল্প পরিমাণে নুন আর স্বাদ মতন চিনি, জোয়ান দিয়ে ভালো করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আর বেশি করে ময়াম দিতে হবে, তার জন্য অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে আটাটা দেখো একদম ভালো করে একটু মেখে নিয়েছি শুকনো করে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু একটা আটার ডো তৈরি করে নিতে হবে। কত সুন্দরভাবে দেখো একদম নরম সফট করে কিন্তু আটাটা মেখে নেওয়া হয়েছে। এবার একটুখানি উপর থেকে রিফাইন তেল দিয়ে তারপরে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো 5 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রাখছি। চলো এবারে একটা পুর তৈরি করে নিই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর ফোড়নে সাদা জিরে দিয়েছি। সাদা জিরেটা আমি লাস্টে দিয়েছিলাম, ভুলে গেছি। তোমরা কিন্তু প্রথমে সাদা জিরে ফোড়ন দেবে। তারপর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা আর একটুখানি থেতো করে রাখা রসুন। এই সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবার পর উপর থেকে নুন আর হলুদ দিয়ে আরও ভালো করে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আরেকটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে 2টো ডিম দিয়েছি। এটা একটা ডিমের ভুজিয়া যেরকম তৈরি করি সেরকমভাবেই কিন্তু এই পুরটা রেডি করতে হবে। তো ডিমটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না ডিমটা একদম পারফেক্টলি ভাজা হয়ে আসছে। তো দেখো অর্ধেকটা তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি ম্যাগি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, বাট ম্যাগি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটাও যেরকম সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো একদম পারফেক্টলি কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আটার ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়ে কিন্তু লুচির আকারে বেলে নিচ্ছি। এটা লুচির আকারে বেলবে, বেশি বড় করার দরকার নেই। তারপর দেখো বেলে নিয়ে এর ভিতরে আগের থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে দিলাম, ডিম পেঁয়াজের পুরটা দিয়ে। তারপর আমি যেইভাবে ঠিক মোড়াচ্ছি এইভাবে একই প্রসেসে তোমরা কিন্তু মুড়িয়ে নেবে। 2 পিঠ মুড়িয়ে নেবে ভালো করে 2 সাইড। এবার দেখো একটা ডিজাইন আমি এখানে করেছি। একটা চামচ বা একটা ছুরি, যার সাহায্যে যেরকম তোমাদের মন পছন্দ সেরকম তোমরা একটা ডিজাইন করে নেবে। আমি এখানে আমার ইচ্ছা মতন একটা শেপ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দেবে। বাট আমার শেপ দেওয়াটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। তারপর দেখো ঠিক প্রত্যেকটা লেচি এইভাবে বেলে এইভাবে পুর ভরে কিন্তু ডিজাইন করে নিয়েছি। তো আমার একদম রেডি হয়ে গেছে লেচিগুলো বেলা পুর ভরা। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিন্তু একদম ভালো করে গরম হতে হবে, না হলে কিন্তু এইগুলো ভালো লাল লাল করে ভাজা হবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে কিন্তু পুরগুলো ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে যাবার পর আরেক পিঠ উল্টে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কি নাম দেওয়া যায় তোমরা একটু ভেবে আমাকে জানিও। আমি তো নামটা খুঁজে পেলাম না এর কি নাম দেওয়া যায়। বাট দেখো তারপরে একটু গার্নিশ করেছি উপর থেকে পেঁয়াজ দিয়ে গোল গোল করে কেটে। তোমরা তোমাদের মন পছন্দের মতন সাজাতে পারো। বাট চলো তোমাদের একটা ভেঙে দেখাই। দেখো ভিতরে পুরটা কতটা পরিমাণে রয়েছে আর খেতে সত্যি দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা ফলো করো।